এ দুনিয়ার মুসলমান, কথা বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এর নামাজের ওয়াজ করব কি? যে ওয়াজটা করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, সেই ওয়াজ আমি করব মুসলমানদের কাছে। বড় লজ্জাজনক ব্যাপার রে মুসলমান। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। জীবন থেকে কত নামাজ চলে গেল। ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, আবার ফজরের ওয়াক্ত উঠলাম, ফজরও পড়ি নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, যার এক খুতবা পরিমাণ হল ২,৮৮,০০,০০০ বছর। এই ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম। ও দরদি বন্ধু শোনো, রাত শুরু করে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর বান্দা। তোমরা সুন্নি জামাতের ভাইয়েরা শুনে নাও, আমরা যারা সুন্নি জামাতের ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনবেন। এবার ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করল, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার ২ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলুল্লাহর উম্মত, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাত্রিবেলা দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব। বান্দারে ৩ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি নামাজ ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই। এই হালাতে যদি আমার আপনার মৃত্যু হয়, না হইলাম রাসূলের প্রেমিক, না হইলাম আল্লাহর গোলাম, আমার আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কি না। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, মানুষের ৩টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ৩টা বিপদ। ১ নাম্বার মরণ, ১ নাম্বার মুসলমান শুনে নাও, ১ নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। কত রোগের ওষুধ পাইলাম, করোনা ভাইরাসের ওষুধ পাইলাম, কলেরার ওষুধ পাইলাম, বা ক্যান্সারের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে হাজার রোগের ওষুধ পাইলাম, কিন্তু মরণ রোগের ওষুধ পাইলাম না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, না হয় তসু, না হয় পশুরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ও ভাই, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার কালে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ থেকে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের মুসলমান, কত মানুষের কবরে শুয়াইলাম, কত ভাইরে গোসল করাতে যায় দেখেছি, গোসলের সময় যায় দেখি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। আল্লাহ রব্বে কারীম, রব্বে কারীম গো, কোন দিন যেন মালাকুল মউত চলে আসবে রে মন। এই দুনিয়ায় কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদ গড়লা? এই দুনিয়ায় সন্তানের জন্য অফিসে বইয়া সুদ খাইলা, সন্তান ছেলে মেয়েদের জন্য তুমি সুদ ঘুষ খাইলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা। এই দুনিয়ায় সন্তানাদি ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলে যাও, দুনিয়ার যুবকেরা শোনো, এই বাড়ি গাড়ি সুন্দর নারী দুনিয়ার সম্পদ করে তুইয়া গেলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই জন্য এমন দেহটা গড়তে হবে যে দেহটা যেন পোকা মাকড়ে না খায়। ও মুসলমান শুনে, এমন একটা দেহ বানাবা যা আল্লাহর ওলিরা বানাইছে, যারা মৃত্যুর পরে, মুসলমান শুনে নাও, 50 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও তাদের কবর খনন করে দেখা গেছে আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে নাই, তাদের দেহের মধ্যে একটা পোকা মাকড় লাগে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই জন্য রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মরণ নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম। আমার আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। মারহাবা বলেন, একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। রব্বে কারিম ডাক দে বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কিসের? কত বাহাদুরি করলাম। ফিরাউন নমরুদ কারুন কত খোদাই দাবি করলো,
রব্বে কারিম তাদের পৃথিবীর মধ্যে কত ধন সম্পদের মালিক বানায়া দিল। এর মুসলমান যারা অর্ধ পৃথিবীর খলিফা যাদের বানায়া দিছে গো, দুনিয়া থেকে সবার বিদায় করে দিছে। রব্বে কারিম কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। যে মাটির উপরে বসে আছেন মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। একবার কি খেয়াল করেন দাদু ভাইরা, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটির জমিন আর থাকবে না। যে জমিনের উপরে কত বাড়াবাড়ি করো, এই জমিনের উপরে কতই নামস্তানি করো, এই জমিনটাকে কত মানুষের ফাঁকি দাও, কত মানুষের জমিটা লুট করে নাও, কত গরিব অসহায় মানুষের জমিগুলো লেখে লেখে নাও। ক্ষমতার বাহাদুরি করো, গায়ের বল দেখাও, সম্পদের বল দেখাও। রব্বে কারিম কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আমরা এই জন্য সুন্নি ভাইয়েরা আমার নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে রাসূল তোমায় মহব্বতে বলেন, হৃদয় থেকে রাসূল তোমায়। ওরে তোমার প্রেমের মালা খানি গলায় পড়েছি, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। তুমি যদি হও গয় আমার, এই গোলামে কিচ্ছু চায় না আর। আরে নবীর প্রেমের মালা খানি গলায় পড়েছি বলো, নবীর প্রেমের মালা খানি। ও হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে রাসূল। যারা যারা নবীরে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন, হৃদয় থেকে রাসূল। দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি আমি, দাও গো দেখা দয়াল নবী পাগল হয়েছি। তোমার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। মহব্বত একটু চিল্লায় চিল্লায় বলেন, মদিনায় আওয়াজটা চলে যাক। বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয় থেকে। এই গোলামের শুধুই চাওয়া একটি বার যেন হই গো দেখা, আর ওই চরণে এই গোলামে চুমা দিব বলেন, ওই কদমে এই গোলামে চুমা দিব। এই আশাতে এই গোলামে জীবন গড়েছি বলো, এই আশাতে এই গোলামে আজ জীবন গড়েছি বলো, হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো, হৃদয়। আরো জোরে বলেন, হৃদয় থেকে রাসূল। এ দুনিয়ার মুসলমান নবীর প্রেম কবরের কথা, হুব্বে রাসূল মহব্বতে আলোচনা শুনবেন মুসলমান আমার। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে। রাসূল কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শোনো, সাতক্ষীরা কালীগঞ্জের মানুষেরা শোনো,
ও যুবক বাবারা শোনো, ফকির পাড়ার যুবকেরা শোনো, আজকে দিলের কান্ডা লাগা, বসন্তপুরের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো। রাসূল কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফত সব জায়গায় আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নয় নয়। এই নবীরে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, বলে মোলামা গভীর মনোযোগ। রাসূল কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শুধু দুনিয়ার মধ্যে আগমনটা কল্যাণ নয়, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল কা উম্মতির আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি রব্বি কারিমের দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ও আমার আল্লাহ বসন্তপুর আল্লাহ ফকির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তোমার কিছু পাগলেরা ওই কালীগঞ্জ থানার অধীনে পাগলেরা বইয়া বইয়া কোরআনের মাহফিলে বইয়া কোরআনের আলোচনা শোনে। এ রব্বি কারিম, আমার উম্মতের জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে রে আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই কালীগঞ্জ মুসলমান সাতক্ষীরার জমিনে, কালীগঞ্জের জমিনে, বসন্তপুরের জমিনে যদি কোনো বান্দা গুনাহ করে, নবী কয় আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজ করে, আমি রব্বি কারীম আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি আবার আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে মুহাম্মদ আলাউদ্দিন সাহেব, অমুক গ্রামে আব্দুর রহমান সাহেব, অমুক গ্রামে মাহবুবুর রহমান সাহেব, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে রে মালিক, আমি তার তরফ থেকে আমি তোমার কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই গো আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, জোরে জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এরে নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। মহব্বতে বলেন যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে খায় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তামাম পৃথিবীর রহমত দিচ্ছে আপনাকে, এই জন্যই তো আপনার ভালোবাসায় আমরা ডুব দিছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীর ভালোবাসা, নবীর কথা শুনলে আশেকদের মন তাজা হয়, আশেকদের কলিজা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার উপায় দেখবেন, মুনাফিকদের একদম চিনা উপায় সহজ কথায়, রাসূলুল্লাহ শান শৌকাত যখন বলা হয়, মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়, চোখটা কুচমুচি করে, কারণ কলিজার মধ্যে আঘাত লাগে। আর আশেকদের দিলে ঠান্ডা হয়ে যায়, আশেকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় রাসূলের সম্মান বললে। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মারহাবা। আর একটু জোরে আওয়াজ, এই পাশে জোর আছে মিলাদ শরীফের, এই পাশে একটু আওয়াজ কম বাবা, জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওগো আশিকিন আরিফিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, রাসূলের মহব্বতের কথা বলতে যাইয়া, কবরের কথা বলতে যাইয়া বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের নাম্বার শরিয়ত, এই কিতাবের মধ্যে লিখলেন মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ মাপ। এই কবরে যখন শোয়া দিবে, আমরা জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসে মুসলমান, যে ফেরেশতার নাম অলমান কারণে কিরে, জোরে বলেন ঠিক কিনা? এই নেকির মান কারণে কির আসবে রে মুসলমান, এরে না রে মুসলমান না। এই কবরে শোয়া দিলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতা ডাকতে বলবে মাওলানা, ও মাওলানা আলাউদ্দিন সাহেব ওঠো। আলাউদ্দিন সাহেব উঠবে রে বান্দা, উঠে দেখবে মুসলমান, শুনে নাও, উঠিয়া বলবে বান্দা এই দুনিয়ার মধ্যে তোমাকে রূহ দিছে আমার আল্লাহ, আজরাইল তোমার রূহটা কবজ করেছে, এবার তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে দুজন ফেরেশতা নিয়োজিত ছিল, একজন কেরামন আর একজন কাতিবিন। দুজন ফেরেশতা দুনিয়ার মধ্যে তোমার লেখাপড়া করেছে, দুনিয়ার মধ্যে কোনটা ভালো করেছো কোনটা মন্দ করেছো বান্দা সব কিছু তোমার লেখা আছে রে মুসলমান, শুনে নাও। এ বান্দা তুমি ওঠো, আমি এসেছি। এবার বান্দা উঠবে রে মুসলমান, উঠায় বলবে বান্দা এটা তুমি লিখে দাও রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে ভালো কাজ করেছিলে সব নামাজ রোজা হজ যাকাত যা যা করেছিলে বান্দা তোমার ভালো একটা কাগজ দিবে। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা কাগজ আপনার হাতের ভিতরে দিয়া দিবে, ডাক দে বলে বান্দা এই নাও লেখো। বান্দা দেখে বলবে আমি লিখবো, আমার কলম কই, আমার কাছে তো কলম নাই। বান্দা যখন ডাক দিবে নোমান ফেরেশতা ডাক দে বান্দা, বান্দারে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বলে যাই হাত দেওয়ার গাজায় হাত দিবেন না, এই হাতটা দিয়ে আর আপনারা মজমজদের বোতলে হাত দিবেন না, এই হাতটা দিয়ে বিড়ি সিগারেট ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরবেন না, এই হাত দিয়ে ঘুষের কারবার করবেন না, সুদের কারবার করবেন না। এই হাতটা দিয়ে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম।
আমরা মনে করি, সবাই মনে করি কেরামান কাতিবিন লিখে রাখছে, এটাই বুঝি শেষ। না না না, এটা আপনার নিজ হাতে যার যার আমলনামা তার লেখা লাগবে না মুসলমান। এইবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাক দে বলে বান্দা কালি পাবা কই? কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এবার বান্দারে তোমার থুতু মুবারক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, আজকের বসন্তপুরের বাজানদের হাতে পায়ে ধরে বলে যাব, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখের মধ্যে গাঁজা দিস না, তারি দিস না, এই মুখের মধ্যে মদ পান করিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে আঘাত করিস না রে যুবক। এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এবার কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাফনের কাপড় দেয়া হবে। ডাক দে বলে বান্দা এই নাও, তোমার 1 টুকরা কাফনের কাপড়গুলোর মধ্যে তোমার লেখা হয়ে যাবে বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো তোমার আমল নামাটা লেখা হয়ে যাবে। টান্দে নিয়ে যাবে বান্দা এই নাও। এবার লেখা যখন শেষ হয়ে যাবে রে আমার যুবক বাবারা, আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, বান্দা লেখো। এইবার দেখবে সব অন্যায় দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ ছেড়ে দিছি, কতটা অন্যায় করেছি, কত জায়গা জিনার ব্যভিচার করেছি, কোথায় আমি মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম। বান্দা চিৎকার বেড়ে বলবে ফেরেশতারা রে আমি লিখতে পারি না, লেখা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, বান্দাকে এত বড় আঘাত করবে, এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন হবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ মারবে, বাম দিক থেকে চাপ মারবে, মুসলমান উপর থেকে চাপ মারবে। ওই কবরে আপনার সমস্ত অন্যায়গুলো নিজের আমল নামা নিজ হাতে লেখা সারবে গো আমার যুবক বন্ধুরা। সেদিন বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বান্দা লেখিয়া চলে যাবে রে বান্দা। যখন লেখা হয়ে যাবে বান্দা ডাক দে বল বান্দা আমি বিদায়, একটু পরেই তোমার কবরে আসবে। কে আসবে? মান কারণে কে আসবো? আয়া তোমার দেখবা আমল নামাটা দেখিয়া রে বান্দা তুমি জান্নাতি বা জাহান্নামী দুইটা ফয়সালা তোমার দিয়ে দিবে। হয় তুমি জান্নাতুলি জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী হলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মুসলমান আমার বাবারা গভীর মনোযোগ, যখন মন চলে যাবে কোথায় নোমান ফেরেশতা চলে যাবে। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, এবার আসবে যখন আসিয়া দেখবে আপনারা আমলনামাটা। মুসলমান কেউ কেউ বলে কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ বলে একটা দিতে হবে। আপনার আমলনামা বরাবর আপনার যদি নেক আমল হয় ওই জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবেন কবরে থাকিয়া। আর যদি আপনি জাহান্নামী হন, জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড জাহান্নামের যত গজবগুলো আপনার কবরে কিয়ামত পর্যন্ত শুরু হবে। ওই কবরে শুরু আছে কোনো শেষ নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনি আগামী কাল যাবেন বাড়ি, যে আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন বা ছাগল বানবেন, বাদিয়া দেখবেন ওই গরু ছাগলটা খানা খায় না, শুধু টালু মালু তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, রশি চিরাচিরি করে। একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই কবরে আযাব, সব প্রাণী বুঝতে পারে, এই 2টা প্রাণী ব্যতীত। সুতরাং আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের, তাদের তো আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে পড়ে আছে, তাদের জন্য দোয়া করার মানুষ নাই, তাদের নাম নিশানা থাকবে না, হয়তো আপনাদের পরে আর তাদের নাম নিশানাও কেউ নিবে না। এই জন্য যতদিন বেঁচে আছেন রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে বলেন আছে কিনা? নম্বর 3 হলো মুসলমান এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান বানিয়েছে দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে একটা মেয়ে হয়েও, বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খেয়ানত করলাম, এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায়, এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া
পাড়া পড়শি বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। আমার সন্তান মানুষ হত্যা করছে, এটা ভালো কাজ কি খারাপ কাজ? কথা বলেন, খারাপ কাজ। 3 নম্বর অপরাধ, 3 নম্বর অপরাধ হলো আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, বৃদ্ধা, তোমার সন্তান যে অপরাধ করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যুবক বলে, হুজুর আপনার আইন আমি মেনে নিলাম, আপনার বিচার আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার বিচার আপনি যেটা করেছেন আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার বিচার, বুড়া মানুষ কি বিচার তুমি চাও? বলে, হুজুর আমি অন্যায় করার পিছনে, খুন করার পিছনে, আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার আব্বা মা। কারণ 1 নম্বরে বিচার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে এমন একটা মা দিছে যে মা হলো জিনাকারী, যে মা বেপরদায় চলে, যে মাটা সে গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে মাটা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে, সুতরাং সে আমাকে আদর্শ মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার বাবার। 2 নম্বর অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নাই। 3 নম্বর অপরাধ আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমারে দেয় নাই। সুতরাং কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝার মতো জ্ঞান আমার ছিল না। এই কারণে আমি অন্যায় করেছি। সুতরাং কিয়ামতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব। সন্তান বলবে, এ আল্লাহর ফেরেশতারা রে, আমরা তো অন্যায় করেছি, আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই, আমার বাবা তো কোনোদিন হারাম হালাল শিক্ষা দেয় নাই, আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেখো, আমাকে কি করে নাই, মারে নাই, আমার কোরআনের জ্ঞান দেয় নাই, আমি হাদিস কোরআন সম্পর্ক অজ্ঞ ছিলাম। সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয়, আমার আব্বা মারে আগে নিয়ে চলো। জোরে জোরে বলেন ঠিক কিনা? 3টা অপরাধ। হুজুর 1 নাম্বার আমাকে একটা ভালো মা দেয় নাই, তাহলে আমাদের বিয়ে করার আগে, এখন তার আমাদের দেশে সব সুন্দরী পূজারি হয়ে গেছি, এখন তো আর আগের যুগের মানুষ যখন বিয়ে করত, মুরব্বীরা যায়া ওই মেয়েটার মাতৃকুল, আপনার পিতৃকুল, এর পরে ওই নানার কুল সবগুলো গবেষণা করে দেয়। মেয়ে কালো হোক, এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, এই মেয়েটা আপনার শরীয়তের বিধান মানে কিনা, এই মেয়েটা কোরআন শরীফ আপনার নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দায় থাকে কিনা, এগুলো গবেষণা করে যাচাই বাছাই করে বিয়ে দিছে। আর এখন আর স্কুল কলেজ, আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরায় কলারুয়ায় দেখলাম এক মেয়ে 6-এ পড়ে, পুলিশে ধরছে, আমার পুলিশ ভাইয়েরা ধরে নিয়ে আসে। আমি খুব লজ্জা পাইছি। সে মেয়েটাও পরে 6-এ, ছেলেও পরে 6-এ, মেয়েটা পরে 6-এ, ছেলেটা পরে আপনার ছেলেটা, একটা মেয়ে 6-এ পড়ে, একটা মেয়ে 7-এ পড়ে, 2জন প্রেম করে বাড়িতে টাকা পয়সা নিয়ে ভেগে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসনে আমার ধরেছে, প্রশাসনদের বলছে আমাদের বয়স হয়ে গেছে। বয়স কেবল 6-এ পড়িস, বয়স হলো কেমনে? কই আপনি বুঝবেন না আমাদের বয়স হয়ে গেছে। কোন দেশে আছেন? এর জন্য দায়ী বাবা মা, কারণ ওই সন্তান সেভাবে জন্ম দিতে পারে নাই, লালন পালন করতে পারে নাই। যদি আজকে ওই বাবা খুন হতো না মেয়ের হাতে, যদি ওই মেয়েটাকে যদি ছোট্টবেলা থেকে শিক্ষা দিত, তাকে প্যান্ট শার্ট পরাইছে, শার্ট পরাইছে, যে মেয়েটা উচ্ছৃঙ্খল, যে মেয়েটা খুন করছে তার বাবাকে, আপনারা দেখছেন যে ওই মেয়েটার পণ্যে ছিল শার্ট প্যান্ট,
ওই মেয়ে একদম মনে হচ্ছে একদম হিরণ শিখর, জোরে বলেন ঠিক কিনা? মেয়ের চেহারার মধ্যে হিরণ শিখর, কারণ ছোট্টবেলা থেকে তাকে মাকে ওই মেয়েটাকে কি পড়াইছে, আজকে আমাদের ছোট্ট মেয়ের হাত ধরে কাঁচা কাদা যা বানাবেন তাই হবে, এটা শুকিয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে যাবে। আজকে ছোট্টবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি কেমনে সমগামী করা যায়, কেমনে আপনার ওই যে বানর থেকে মানুষ হয়, কেমনে এইগুলো আমাদের শিক্ষা পাঠ্যদানে। আজকে ছেলে মেয়েগুলো নোংরা হওয়ার পিছনে আমাদের পাঠ্য বই বেশি দায়ী। শিক্ষাঙ্গনটা একেবারে এমন একটা জায়গা চলে গেছে যে শিক্ষাঙ্গনে এখন কোনো ভালো কিছু আমাদের শেখানো হয় না। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, আমরা ছোট্টবেলা যে কবিতাগুলো গদ্যগুলো পড়েছি, যার ভিতরে মজা পেয়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া একরামদের জীবনী, আর এখন পড়লে পারে সমগামী কারে কয়, তারপরে বানর থেকে কেমনে মানুষ হয়, কেমনে পুরুষে পুরুষ মানে কেম যে দুনিয়ার যত নোংরা সমস্ত কিছু বইয়ের মধ্যে। আজকে এই জন্য আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের পাঠ্য বই পরিবর্তন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কথা বলেন না কেন? আমার বাবারা, আমি খুব কষ্ট পেয়েছি যে বাবার খুন করে বাবার নামে তহমাত দিছে একজন বাবা, সমস্ত বাবাকে দায়ী করেছে। একটা সবচেয়ে একটা নোংরা জিনাকারী সমগামী মেয়ে, সে বাবা জাতির কলঙ্ক। অথচ এই বাবা মার প্রতি কত সম্মান, কত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার কথা বলতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার কত ভালোবাসতেন, সম্মান করতেন। দেখেন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার বিষয়ে যে এত সুন্দর আলোচনা করেছেন, নবীজি এমন সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছেন, সেই পিতা মাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা জাতিকে কলঙ্ক করেছে যে পিতা তার সঙ্গে অবৈধ কাজ করেছে। সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে কুকুর শেল দিয়ে খাওয়াই দেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? সে যদি দোষী হয়, যে বাবা নামের কলঙ্ক, যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন, এই মেয়ে থেকে শিক্ষা না নেন, যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয়, ওই মেয়ে যদি উশৃঙ্খল হয়, বেপরদায় চলে, ওই মেয়ে যদি শর্ট কাপড় পরে, ওই মেয়ে যদি বুরকা না পরে, ওই মেয়ে যদি বেপরদায় চলে, ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে, তদ্রূপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নিবে। যদিও খুন না হন, ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা কন্যা সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা? সেই মসজিদে যদি আমার সাধনা ভজন না হয়, সেই মসজিদে নামাজ আদায় করলে যদি নামাজ না হয়, রব্বে কারীম আমার কষ্টটাই বিফলে, আমার জীবন বিফলে। কানতে কানতে শুয়ে পড়েন। রাতের অন্ধকারে স্বপ্নে দেখে বাদশা শাহজাহান, তুমি মসজিদ বানাইছো, শরিয়াতের কেবলা ঠিক নাই, তোমার মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই জন্য যত মুসল্লি নামাজ পড়ছে নামাজ হয় নাই। এবার বাদশা শাহজাহান সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলেন, সবাইকে ডাকতে বলে, আমার এই মসজিদের কেবলা ঠিক হয় না, কেবলা নির্ণয়ের জন্য দরকার, এখন কি করা যাবে? সবাই বলে, হুজুর এই মসজিদটায় বেকা হয়ে নামাজ পড়তে হবে, না হয় মসজিদটা ভেঙে ফেলতে হবে, তাছাড়া ব্যতিক্রম কিছু করার নাই। বাদশা শাহজাহান বলে, আমার প্রজারা শোনো, এই মসজিদের গায়ে যদি একটা আঘাত করো, এই মসজিদের গায়ে যদি একটা ইট ছড়াও, তাহলে আমার কলিজার মধ্যে আঘাত লাগবে। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারতে পারবি না। আর সেই ভারতের মধ্যে কত মসজিদ ভেঙে গুড়িয়ে দিতেছে, আমার কষ্ট হয়। এরে মুসলমান, বাবরি মসজিদ ভেঙে মন্দির পা গেছে বলতেছিল, কিন্তু বাবরি মসজিদ ভাঙ্গা পর দেখা গেছে মসজিদের ভিতরে থেকে আর একটা মসজিদ বাইরে রয়েছে। আল্লাহ গো আমার রব্বে কারীম, ভারতের জমিনের মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের বিজয় দাও। অসংখ্য মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আর মুসলমান কোনোদিন যদি মুসলমান কোনোদিন মন্দির দখল করে কি বানান নাই, তারা কোনোদিন মসজিদ বানায় নাই। আজকে নরেন্দ্র মোদী এই জানোয়ারটা মুসলমানদের মসজিদগুলো গুঁড়ো করে দিতেছে। তাদের ধারণা আমরা মুসলমানেরা জোর দখল করে রয়েছি। মুসলমান আজকে ভারতের মুসলমান নির্যাতিত হয়, ভারতের মুসলমান মা বোনেরা ঘর থেকে বাইর হতে পারে না। আমার মা বোনদের গায়ের বুরকাগুলো খুলে নেয়, মসজিদ থেকে তাদের মুসল্লিদেরকে পিটায় বাইর করা হয়। ওই ভারতের হিন্দু পুলিশেরা মুসলমানদের পেছন থেকে লাথি মেরে মেরে তাদের সামনে ফেলে দিয়ে হয়, রক্ত জমিনের মধ্যে ঝরে। রব্বে কারীম, তোমার কি দয়া লাগে না? তুমি আর এক জাক আবাবিল পাখি পাঠায়
চিল্লায়া দিয়া ভারত রাজ্যকে তুমি ধূলিসাৎ করে দাও, ওই অমুসলিমদেরকে ধূলিসাৎ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, ভারতের কান্না, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বড় কষ্ট হয়, তাদের অপরাধ কি? অথচ আমি গুনাহগার, একাধিকবার ভারতে গিয়েছি, আমি গুনাহগার, দেখেছি ভারতে যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে তার দ্বিগুণ শান্তি বাংলাদেশের হিন্দুরা আছে, তারপরও দাদার কাছে নালিশ দেয়। এই জন্য বড় কষ্ট হয়। আরে ভারত, আমার বাংলাদেশে 92% মুসলমান, সেখানে কয়েক ঘরে হিন্দু, তারাও ফ্যান ঢাকা শহরে শুয়োর জব করে খায়, চট্টগ্রামে শুয়োর জব করে খায়, আপনাদের সাতক্ষীরাতে শুয়োর জব করে খায়, যশোরে হিন্দুরা শুয়োর জব করে খায়। আমরা তো কোনোদিন বাধা দিই নাই। আর যেখানে 42 কোটি মুসলমান ভারতের জমিনে, সেখানে গরু জবার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। যেমনি বাংলাদেশে গরু গোবিন্দ হত্যা করেছিল বুরহানুদ্দিনকে, বুরহানুদ্দিনের কলিজার টুকরার যখন আকিকা করেছিল। এই বাংলার মুসলমানেরা শুনে না, আল্লাহর ওলিদের অবদান শুনে নাও। শাহজালাল ইয়েমেনির রাজ্যে ওই সিলেটের জমিনে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সুন্নাতে রাসূল আকিকা করার জন্য যখন সন্তানের জন্য গরু কুরবানি করিয়া আকিকা করলো, এই আকিকার গোশতগুলো মানুষের ভিতর বন্টন করে দিল, খাওয়াইলো। এটা মুসলমান একটা শিং বা একটা কান নিয়ে গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলাইলো। এ মুসলমান, উনি কি করলো? খোঁজ নিয়া উনি আসলেন, আসিয়া বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের হাতে জবাই করে দিয়েছিল। সেদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে বলেছিল, রব্বে কারীম, এই বাংলার জমিনে আমার কলিজার টুকরার রক্তে আজকে লাল হলো জমিন। রব্বে কারীম, পিতার সামনে সন্তান জবাই, পিতার সামনে সন্তান জবাই করে দিছে। আল্লাহ, ওই গরু গোবিন্দ, আল্লাহ, এমন একটা দিন যেন হয় বাংলার প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে যেন গরু কুরবানি হয়, আমার মতো আর কোন সন্তান যেন জবাই করা না লাগে। তাহলে আজকে যারা গরুর গোশত খাও, এর জন্য অবদান আল্লাহর ওলিদের আছে কি না? এই মুনাফিক মুসলমান, মুনাফিক মুসলমান, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, বাংলার জমিনে প্রথম গরু জবাইয়ের জন্য বুরহানুদ্দিনের নিজের কলিজার টুকরা জবাই করে দিয়েছিল হাত থেকে নিয়ে। আজকে তো গরুর গোশত কিনতেছ আর খাচ্ছ, আর আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আমার মুসলমান বাবারা আমার, তদ্রূপ ভারতের মধ্যে, এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, কোথায় আছে মুসলমান? বাংলাদেশে গরু গোবিন্দর জাতিরা ধ্বংস করেছিল, ভারতের মধ্যে আজকে ধ্বংস করে কোন জাতিরে? মুসলমান শুনে নাও। এরে আমার বাবারা আমার, ওই নরেন্দ্র মোদীর কিন্তু পুষা কুত্তা বাহিনী মুসলমান, যারা মুসলমানদের উপর উলাত চালায়, মুসলমান কোনোদিন কাউকে আঘাত করে না। এই মুসলমান যত নামাজ পড়তে যায় তাদের অপরাধ, মুসলমান গরুর গোশত খাওয়া অপরাধ, মুসলমান টুপি মাথায় দেওয়া অপরাধ। দেখলাম বাংলা বর্ডার, এই গো আপনাদের এই কোথায়? এ মুসলমান, এই গোগার বর্ডার দিয়াও, এই যে কোথায় মুসলমান শোনো, এই বর্ডার থেকে, সীমান্ত থেকে কৃষককে ধরে দাড়িগুলো তার টেনে টেনে ছিঁড়ছে, কৃষকের মুখের দাড়িগুলো ছিঁড়ে দেয়, কৃষক মুখের সুন্নাত লিবাসগুলো ছিঁড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, কোথায় তাদের অপরাধ কি? আমরা তো মুসলমান, আমার দেশের যত হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, এত শান্তিতে ভারতের মধ্যে নাই। আপনারা যারা গেছেন ভারতে, জান্নাইয়ের মধ্যে 2 জন জান নাই, দেখে আইছেন না কি অশান্তি? তারা অশান্তিতে আছে। আর আমার দেশের মানুষ খালি দাদাগের কাছে নালিশ। আমার কথা, নালিশ যদি দিতে হয়, বাংলাদেশে একটা হিন্দুকে রাখা হবে না, কারণ আমার মুসলমানদের রক্ত নিয়ে খেলা হবে। বাংলাদেশের বুকে তোমরা বুক উঁচয় হাঁটবে না। আমরা মুসলমান বেঁচে থাকতে আমরা কখনো তো আমার মুসলমান ভাইদের রক্ত ঝরতে দিতে পারি না। যারা বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হয় জোর নাই। ভয় পাননি? ভয় পান? ও ভাই, কিছু না পারলে তো দোয়া করতে পারবেন, কিছু না পারলে দোয়া করেন, কারণ
আজকে কোথায়? ওই যে ইসরায়েলের জানোয়াররা শুরু করেছে, কোথায়? ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে। যদিও আমরা যেতে না পারি, এখান থেকে কি দোয়াটা করতে পারবো না? আরে রব্বে কারিম আবাবিল পাখি দিয়ে আবরা বাদশাকে সাইজ করেছিল, মশা দিয়া নমরুদরে শেষ করেছে। এ মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকে সাইজ করেছে। আমার বাবারা, আমি নাম বলতে চাই না, অসংখ্য যারা পৃথিবীর মধ্যে বেশি বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করেছে, রব্বে কারিম তাদেরকে এক ওসিলায় ফেলে দিছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বড় কষ্ট হয়। বাদশা শাহজাহান কি করলেন? উজির বলেন, মনের ভালো করে খেয়াল করবেন। উজির ডাকতে বলে, হুজুর, আপনার মসজিদ যদি ভাঙ্গা না লাগে, তাহলে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নাম কি? জোরে বলেন, নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। হুজুর উনার দরবারে যান, উনি একটা পরামর্শ দিবে। আউলিয়ার দপ্তরে গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার দপ্তরে। নিজামুদ্দিনকে ডাক দিন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমে আসছি। বলে, কিসের জন্য আসছো? বলে, হুজুর, আমি একটা মসজিদ বানাইছি, মসজিদের কেবলা নির্ণয় হয় নাই, এই জন্য নামাজ হয় না, আপনি দয়া করে আমাকে একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা, এই দায়িত্ব আমার দেয় নাই, এই দায়িত্ব আছে। যদি আপনার মসজিদ ঠিক করতে হয়, দিল্লির এই জঙ্গলের মধ্যে, দিল্লির জঙ্গল কোথায়? ভারতের মধ্যে জঙ্গল আছে, এই দিল্লির জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি বাস করে। আল্লাহর ওলি যদি খোঁজ পাইতে পান, এই আল্লাহর ওলি সন্ধান যদি পান, ওই ব্যক্তি আপনার দিবে, মসজিদটা ঠিক করে একটা পরামর্শ দিবে। বলে, হুজুর, তার নাম কি? কয়, তার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। বলে, হুজুর, তারে কেমনে পাবো? বলে, টেনশন কোনো করো না, খাবার পানি নিয়ে চলে যাও দিল্লির জঙ্গলে। দিল্লির জঙ্গলের মধ্যে চলে গেলেন। বাদশা শাহজাহান যায়, সপ্তাহ কেটে যায়, 15 দিন পার হয়ে গেল, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে একজন পাগল, গায়ের মধ্যে বড় বড় লোম হয়ে গেছে, পণ্যে গায়ের মধ্যে কাপড় নাই, পণ্যে কাপড় আছে। এই লোকটা সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম, আমি বড় অফাগা, আমি বড় অপরাধী রে। এই জমিনের মধ্যে যে উদ্দেশ্য আমারে পাঠাইলা, সে উদ্দেশ্য আমি হাসিল করতে পারি নাই, তোমার সন্তুষ্ট করতে পারি না। রব্বে কারীম, চিৎকার মারিয়া মারিয়া কাঁদতেছে। পিছন থেকে যাইয়া, ও মুসলমান, বাদশা শাহজাহান পিছন থেকে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে সেজদার মধ্যে লুটায় কান্দে, আল্লাহ, আমার যে দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমি গুনাহগার, সেই দায়িত্ব পালন করতে পারি না, আমারে তুমি ক্ষমা করো। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে সিজদার মধ্যে পড়ে। এমন সময় সিজদা যখন উঠাইলেন, উঠানোর পর, সিজদা থেকে উঠানোর পর বাদশা শাহজাহান সালাম দা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। কামেল পীর যে জনে, মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া। আল্লাহর ওলি যে জনে আসেন জিন্দা, যে দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না, ঠিক কি না? আদি মুড়ি গেছে, ও মরছে সামনে, আল্লাহর ওলিরাও মরছে সামনে। আরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না,
কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা।